হ্যালো বন্ধুরা, আমি বিউটি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা আমি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলা চলে না, এটা কিভাবে তোমরা কেটে পরিষ্কার করতে পারো সেটাই। এই মাছটা যতটাই খাওয়া, যতটাই আর কি, যতটা না ভালো লাগে তার থেকে বেশি কষ্টকর লাগে এটা কাটা ধোয়া এগুলো। কারণ ছোটো ছোটো মাছ তো এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, আবার ঠিকঠাক মতো পরিষ্কারও হতে চায় না। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছগুলো একটু ছোট ছোট ছিল, তবুও ভেতর থেকে ওই পেটটা গেলে ওই নোংরাগুলো বের করে নিচ্ছিলাম। যেহেতু পেটের মধ্যে অনেক কিছুই থাকে, নোংরাগুলো ওগুলো বের না করলে না বেশ খেতে কেমন একটা যেন লাগে। এই যে দেখো, আর যদি তোমরা মনে করো যে করবে, মাথাটাও কেটে বাদ দিতে পারো, কারণ এগুলো যদি পরিষ্কার না করা হয় না, মাছটা যখন রান্না করবে তখন তেতো লাগে। এই যে দেখো, মাছটা কাটা হয়ে গেছে। এবার একটু নুন নিয়ে ভালো করে ব্যাগের মধ্যে ঘষে নিচ্ছি, কারণ সবার বাড়িতে এই ছোটো ছোটো এই ঝাঁঝরির মতোই বাটিগুলো থাকে। আমার মনে হয় ওই বাটির থেকে তোমরা যদি ব্যাগের মধ্যে মাছগুলো পরিষ্কার করো, তাহলে কিন্তু তোমাদের মাছটা সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। আর হচ্ছে মাছটা মাথা খুলে যাওয়া বা পেট গেলে যাওয়ার কোনো সমস্যা থাকে না। দেখো, এই টিপসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাটিটার মধ্যে যদি, ওই ঝাঁঝরি বাটিটার মধ্যে যদি আমি পরিষ্কার করি না, ওই একটু নাড়াচাড়া দিলে পরে পেটটা হয়তো গেলে যায় কিংবা মাথাটা খুলে চলে গেল। কিন্তু এই ব্যাগের মধ্যে যদি তোমরা পরিষ্কার করো, তাহলে কিন্তু এসব হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দেখো, মাছগুলো যেরকম ছিল ঠিক তেমনটাই রয়েছে। কোনো রকম কিন্তু মাথাও, হ্যাঁ, দু একটা মাথা গেছে যেগুলো একটু নরম ছিল, খুব ছোট ছোট। দেখো, খুব বেশি কিন্তু হয়নি। মাছটা কিন্তু একদম ডাটো ডাটোই রয়েছে, কোনো সমস্যাই হয়নি। তোমরাও কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে পারো। দেখো, বাটিতে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই মাছে অনেকটা আঁশ থাকে, তো অনেক বেশি আঁশ থাকে আর নোংরাও বেরোয়। দেখো, আমি কিন্তু একবার ধোয়া দেবো, তার ধুলেই কিন্তু জলটা একদম পরিষ্কার বেরিয়ে যাবে। দেখো, কোনো রকম কিন্তু জলটা ঘোলা ঘোলা বা কোনো কিছু নেই, কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। হ্যাঁ, আমার ব্যাগটা ছোট ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তোমরা যদি এই মাছটা এরকমভাবে করো, তাহলে একটু ব্যাগটা একটু বড় দেখে নেবে, কারণ ব্যাগের মধ্যে করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, অনেকটা উপকার হবে। দেখো, আমি কিন্তু একবার ধুয়ে দিলাম আর একবার ধুলাম, জলটা একদম পরিষ্কার, তখনও পরিষ্কার ছিল, এখনও পরিষ্কার রয়েছে। দেখো, আর মাছগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এরকমভাবে ট্রাই করি, আর খুব সহজ